দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। মিশরের কারিম আমিন নামে এক উদ্যোক্তা তৈরি করেছেন পানির উপর চলবে এমন গাড়ি। গ্রাহকের পছন্দ অনুযায়ী একটি গাড়ি তৈরি করতে সময় লাগে 20 দিন, আর গ্রাহকরা যেসব সুবিধা চেয়ে থাকে তার সবকিছুই সমন্বয় করা হয়। পানির উপর চলবে গাড়ি, এমন ধারণা নিয়ে কাজ করে কারিম আমিন। যেমন ধারণা তেমন কাজ, সবাইকে তাক লাগিয়ে দিয়ে বানিয়ে ফেলে জ্যাক্টার ক্রোম নামে একটি জলযান। মিশরের ক্ষুদে উদ্যোক্তা কারিম আমিন মাত্র কয়েক বছর আগে ছোট একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করে। কারিম আমিনের তৈরি এ যান এখন আমেরিকা, ভারত সহ বিশ্বের অনেক দেশে বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। তার প্রতিষ্ঠানের নাম ইজিপচ গিজা। 2019 সালে অল্প মূলধন নিয়ে ব্যবসা শুরু করে তার সেই ক্ষুদ্র ব্যবসা আজ বিশাল একটি কোম্পানিতে পরিণত হয়েছে। গাড়ির বেশিরভাগ যন্ত্রাংশ স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা। আমাদের তৈরি করা গাড়ি আমেরিকা, কানাডা, ইউরোপ সহ বিশ্বের 70টি দেশে রপ্তানি হচ্ছে। এটা আমার কাছে খুবই গর্বের বিষয়। আমার তৈরি গাড়ি নীলনদ সহ বিশ্বের বড় নদী ও সমুদ্রে চষে বেড়াচ্ছে। এটা আমি এবং আমার দেশ মিশরের জন্য গর্বের। আমরা গাড়ি তৈরি করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী। গ্রাহকদের পছন্দ মতো সুযোগ সুবিধা রেখে গাড়ি তৈরি করা হয়। এছাড়া ইঞ্জিন কেমন হবে সেটা গ্রাহকদের ইচ্ছে অনুযায়ী হয়। একটা গাড়ি সম্পূর্ণ তৈরি করতে আমাদের 20 দিনের মতো সময় লাগে। এখন পর্যন্ত 1000-এর কাছাকাছি গাড়ি বিক্রি করেছে সে, যার বাজার মূল্য বর্তমানে $5 মিলিয়ন। আমিনের গাড়ি পাওয়া যায় মাত্র $20,000 থেকে $40,000, আর গ্রাহকদের চাহিদা অনুযায়ী একটা গাড়ি তৈরি করতে সময় লাগে মাত্র 20 দিন। 33 বছর বয়সী আমিনের আশা একদিন বিশ্বব্যাপী সমাদৃত হবে তার তৈরি করা এই গাড়ি। সারা বিশ্ব এক নামে চিনবে কারিম আমিনকে। চলছে ব্রাজিলের রিও কার্নিভালের প্রস্তুতি। রিও কার্নিভালের রং, সুর আর জীবনের উৎসব উপভোগ করতে উপস্থিত থাকবে হাজার হাজার মানুষ। কার্নিভাল শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আয়োজকরা। রিও কার্নিভাল বরাংবরই রং, সুর আর জীবনের উৎসব, আর এই কারণেই রিও কার্নিভাল বিশ্বের বৃহত্তম পার্টি। এবছরও এই উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে মনে করছেন রিও প্রশাসন। ব্রাজিলের কার্নিভালকে ঘিরে বরাবরই এক অন্যরকম আকর্ষণ দেখা যায় পর্যটকদের মাঝে। আমরা প্রতি বছর এই প্যারেডে অংশ নেই। অন্যরকম এই প্যারেডে এসে মানুষের সাথে সাথে আমাদের পোষা প্রাণীরাও উপভোগ করতে পারে। এই উৎসবকে বলা হয় রং, রস আর সঙ্গীতের উৎসব। বার্ষিক এই উৎসবকে ঘিরে ব্রাজিলের রিও ডি জেনেরো এক অন্যরকম নগরে পরিণত হয়। সাম্বা নৃত্য, সাজসজ্জা, সঙ্গীত, স্ট্রিট পার্টি, প্যারেড সব মিলিয়ে দারুণ এক সপ্তাহের আমোদ প্রমোদের মধ্যে পালন করা হবে রিও কার্নিভাল।
খ্রিস্টানদের ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এর শুরু হলেও এটি এখন বিশাল এক আন্তর্জাতিক আর অর্থনৈতিক উৎসবে পরিণত হয়েছে। এক ভিন্ন রকমের প্যারেডের আয়োজন দেখা যায় এবারের রিও কার্নিভালে। এই প্যারেডে অংশগ্রহণকারীদের দেখা যায় তাদের পোষা প্রাণীদের সাথে অংশ নিতে। এর মাধ্যমে প্রাণীরাও মেতে ওঠে রিও কার্নিভালের আমেজে। আমাদের উদ্দেশ্য কার্নিভালটি আনন্দের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপন করা। প্রতি বছরই কার্নিভাল অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি বা মার্চে। রঙিন আর বাহারি সাজসজ্জায় শহরের সব মানুষ রাস্তায় নেমে আসে। থাকে ঐতিহ্যবাহী নৃত্য বা সাম্বাদ্রোম। এতে বিভিন্ন দল এক একটি থিম নিয়ে মঞ্চে নৃত্য পরিবেশন করে। আমোদ ফুর্তি আর হুল্লোড়ের পাশাপাশি বিভিন্ন মুখোশ, ফানুস, সাজসজ্জা, খাওয়া দাওয়ায় উৎসবটি আরও উজ্জ্বল হয়ে ওঠে। কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় নারকেলের খোলার কাপে দুধওয়ালা সরের চায়ের সাথে চিনি মিশ্রিত পোড়ানো গরম পাউরুটি, যা খাবার জন্য প্রতিদিন মানুষ ভিড় করেন এখানে। গেল কয়েক বছর ধরে কুষ্টিয়ার লাহিনী এলাকাটি পরিচিতি পেয়েছে পোড়া পাউরুটি আর চায়ের রাজধানী হিসেবে। পরন্তু বিকেলে লাহিনী এলাকাটি হয়ে ওঠে বিনোদনের কেন্দ্রবিন্দু। কুষ্টিয়ার লাহিনী বটতলা এলাকায় প্রথম দিকে একটা দুইটা চায়ের দোকান থাকলেও এখন ছোট বড় 20টিরও বেশি দোকান রয়েছে। প্রতিদিন বিকেল হলেই এখানকার চায়ের দোকানগুলোতে ভিড় জমে যায়। দূর দূরান্ত থেকে বন্ধু বান্ধবী, পরিবার পরিজন নিয়ে এখানে চা খেতে আসেন সব বয়সের মানুষ। প্রাকৃতিক পরিবেশে বসে চলে চা, গল্প, আড্ডা। চায়ের অর্ডার দিয়ে মানুষ অপেক্ষা করেন। সিরিয়াল এত বেশি হয়ে যায় যে অনেকের ভাগ্যে চা জোটেই না। চা না পেয়ে ফিরে যেতে হয় অনেককে। মাত্র 25 টাকার বিনিময়ে যারা কাঙ্ক্ষিত চা পান তারা যেন সফল। শর দেয়া চায়ের সাথে চিনি মিশ্রিত পোড়ানো গরম পাউরুটি খেয়ে প্রশংসায় পঞ্চমুখ সবাই। পরন্তু বিকেলে লাহিনী এলাকাটি হয়ে ওঠে বিনোদনের কেন্দ্রবিন্দু। নারকেল ছোট খুলে দিয়ে সুন্দর একটা ডিজাইনের ইউনিক একটা জিনিস করছে। জিনিসটা দেখতে খুব ভালো লাগলো। এখানকার মালাই চা অনেক ভালো, অনেক বেস্ট। আমরা প্রায় এখানে আসি, আমাদের ভালো লাগে এখানকার মালাই চা। এখানে আমাদের ফার্স্ট টাইম আসা। এখানে এসে আমরা মালাই চা আর কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি এই দুইটা ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ভালোই লেগেছে। পরিবেশও ভালো লাগলো, খাবারটাও ভালো ছিল। মালাই চা খেলাম, ফার্স্ট টাইম ট্রাই করলাম, মাচ বেটার। পোড়া রুটি আছে, স্বাদ লাগলো ভালো। এই কাপগুলো অনেক সুন্দর দেখতে, ভালো লাগলো এখানে এসে। ভোর থেকে দুধ সংগ্রহ করে এখানকার চা বিক্রেতারা। এরপর বেলা 12টা থেকে গরুর খাঁটি দুধ জাল দেওয়া হয়। টানা জাল দিয়ে দুধ লাল করে ফেলা হয়। সেই দুধের মোটা সর দিয়ে তৈরি হয় বিশেষ চা। বিকেলে সেই দুধ নতুন পাত্রে রেখে আবার নতুন দুধ জাল করা হয়। নতুন দুধ জ্বালানোর সময় যে সর পড়ে নারকেলের খোলার কাপে সেই সর দেওয়া হয়। তারপর আগের জাল করা লাল দুধের সাথে সামান্য চাপাতি দিয়ে ছোট একটি পাত্রে জাল করে সরের মধ্যে তা ঢালা হয়। এভাবেই তৈরি হয় দুধের সরের বিশেষ চা। এর সাথে 5 টাকা দামের পাউরুটির গায়ে চিনি মিশিয়ে তা আগুনে হালকা পোড়ানো হয়। এরপর তা পরিবেশন করা হয়। মানুষ এত বেশি হয় যে সবাইকে চা দিতে হিমশিম খেতে হয়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই চায়ের দোকান খোলা থাকে। থেকে দুধটা নিয়ে আসে, দুধটা একভাবে 7-8 ঘন্টা জাল দিই,
জাল দেওয়ার পর যখন দুধটা লাল বর্ণ হয়ে আসে তখন আমরা দুধটা দিয়ে চা বানাই। চা যারা খায় তারা জানে যে লালন মামাই সর্বপ্রথম কুষ্টিয়া রানী বটতলাতে। আমার দেখা দেখি পাশাপাশি অনেকে এই চার ব্যবসা করছে, তবে আমু আল্লাহর মতো এই চা বেশি অনেক ভালোই আছে। লোক আসে হলো ঢাকা থেকে আসে, খুলনা থেকে আসে, যশোর থেকে আসে, রাজশাহী থেকে আসে, অনেক জেলার থেকে আসে। মূলত বিকেল থেকেই দুধওয়ালা শহরে চা আর চিনি মিশ্রিত পোড়ানো পাউরুটি বিক্রি শুরু হয়। দিন শেষে যত সন্ধে ঘনিয়ে আসে ততই মানুষের ভিড় বাড়তে থাকে। এই ব্যতিক্রম চা কুষ্টিয়ায় হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়। বন্ধুত্ব হাসের সাথে মানুষের, শুনে অবাক হবে অনেকেই, কিন্তু এমন বাস্তবতায় ধরা পড়েছে পিরোজপুরে। প্রতিদিন একটি রাজহাঁসের সাথে কথোপকথন, খাওয়া আর চলাফেরা। কিছুটা অবাস্তব হলেও এসব বিষয় অনেকেরই দৃষ্টি কাড়ে। এভাবেই হাঁসের সাথে বসে কথা বলেন জাকির। জেলার নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পূর্ব যুগিয়া গ্রামের জাকির হোসেন প্রায় 1 বছর আগে কাউখালীর হাট থেকে দুটি হাঁসের বাচ্চা কিনেছিলেন। কিছুদিন পর মারা যায় একটি বাচ্চা, সঙ্গীহীন হয়ে পড়ে অপর বাচ্চাটি। তারপর থেকে জাকির একটু বাড়তি যত্ন নিতেন ছোট হাঁসের বাচ্চাটির। রাজা রাজা একটু ডাক দাও, রাজা রাজা। তোমার কি ভালো লাগে আমার কোলে বসতে? হ্যাঁ ভালো লাগে। সকালে কোথায় গেছিল? হ্যাঁ শোনো, সকালে কোথায় গেছিল? খাইতে গেছিল? হ্যাঁ খাইতে গেছিল। তা আমার তুমি ডাকো নাই? হ্যাঁ ডাকছো না। এরপর জাকিরের পেছনে ছায়ার মতো লেগে থাকতো হাঁসটি। তার সাথে ভাবের আদান প্রদান হয় অজানা কোনো ভাষায়। তিনি ডাক দিলেই সাড়া দেয় হাঁসটি। এই রাজহাঁসের কল্যাণে দরিদ্র দিনমজুর জাকির হোসেনের পরিচিতি পায় দেশ জুড়ে সবার কাছে। জাকিরের পিছন পিছন ডানা দুটি জাপটে ছুটে চলে সকাল বিকেল, এমনকি গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়ায় তার সাথে। ডাক দিলেই সাড়া দেয় হাঁসটি, এমনকি এলাকায় চায়ের দোকানে চা খায় জাকিরের সাথে। একসাথে ভাত খায় একই প্লেটে। একসাথে খাবার জন্য অপেক্ষা করা ও বিছানায় মলমূত্র ত্যাগ না করা, এমন কিছু আচরণ অবাক করে দেয় জাকির হোসেনকে। টার্গেট হচ্ছে যে এইটারে মানুষের মতো পোষ মানাবো, মানুষ যেমন কথা বোঝে শুনে এরকম এভাবে সুন্দর করে আমি ওর পোষ মানাবো, এরকম একটা চিন্তাভাবনা আমার মনের ভিতরে ছিল এবং সেই চিন্তাভাবনা থাকা সত্ত্বেও আমি সেইটা করতেছি। করা দীর্ঘ প্রায় বছর হয়ে গেছে। এটারে ঠিক ছোটোকাল থেকে একভাবে আমি ওরে লালন পালন করে আসি এবং সবসময় কাছে রাখি এটাকে, এবং সবসময় মানুষের ভিতর রাখি। দোকানে যায় আমার সাথে, চা খায়, তারপর হাটে বাজারে যায় আমার সাথে, ঘুরে বিভিন্ন জায়গায় যায়, গাড়িতে চলে আমার সাথে, গাড়িতে এভাবেই থাকবে। মানে ওরে এতটা ভালোবাসা আমি দিছি যে ও আমার ছাড়া কিছু বোঝে না। এটারে যদি আমি বিক্রি করে দিই তাহলে আমার আর কিছু থাকবে না। কোনো তার বিনিময়, কোনো টাকার বিনিময় হোক, কোনো তার বিনিময় হোক, এইটা আমি হাঁসটার বিক্রি করবো না। জাকির ভাই যে হাঁসটা লালন পালন করতেছে খুবই একটা সুন্দর বিষয়, এবং এটাকে সে এমনটা যত্ন সহকারে লালন পালন করতেছে যেটা ওই যে ছোটো বাচ্চাদের যেমন মা লালন পালন করে ঠিক সেভাবে লালন পালন করতে করতে হাঁসটাকে সে এতটা পোষ মানাইছে যে জাকির ভাই যেদিকেই যায় হাঁসটা তার সাথে সাথে যায়। হাঁসটা তার সাথে ইঙ্গিত দিয়ে যা বোঝায়
সে বুঝে কথা বলে সব জায়গায় থাকে। পোষ এমনভাবে বানাইছে যাতে বোঝা যাচ্ছে যে পশু পাখির সাথে এত সুন্দর মায়া মানুষের সাথে, সেটাই হাঁস দিয়ে বোঝা যাচ্ছে। হাঁসের সত্যি কথা ভালোবাসা দেখা আমরা এলাকাবাসী মুগ্ধ। এই হাঁসটা নিয়ে আমাদের এখন স্বপ্ন জাগে, আমাদের সাধারণ মানুষের ভাই স্বপ্ন জাগে। আমাদের এই যুগিয়ায় যে মানুষ কোনো সময় আসতো না, এই পূর্ব যুগীয় সেই মানুষগুলো কিন্তু এখন রেগুলারলি আসে। অনেকের কাছে অবিশ্বাস্য মনে হলেও হাঁসটির এই আচরণ অবাক করে জাকির হোসেনকে। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।